আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, জহারল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর জলে এবং স্থলে তোমরা আযাব এবং শান্তি, আযাব গজব এবং শান্তি যা কিছুই তোমরা দেখো সবকিছুই হলো মানুষের বিমা কাসাবাত আইদিন নাস। কাদের হাতের কামাই? মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? মানুষ মানে আমাদের হাতের কামাই। কাদের হাতের? আমাদের হাতের কামাই। এই যে পরিস্থিতি, শীত মাত্র শুরু, এই শুরু লগ্নেই যে পরিস্থিতি বোঝা যাইতেছে, আর 2-1 সপ্তাহ গেলে ঘর থেকে বের হওয়ার সম্ভাবনা নাই, ঘর থেকে বের হতে পারবো না। এত প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়তেছে, বেশি ঠান্ডা পড়া, প্রচন্ড গরম আবহাওয়া, ঠান্ডা প্রচন্ড, যে প্রচন্ডতার কারণে মানুষের ঘর থেকে বের হয়ে তার দৈনন্দিন কাজ করা কষ্ট হয়ে যায়। এরই পরিমাণ ঠান্ডার মধ্যে মানুষের আরাম না বেরাম? কথা কয় না, আরাম না বেরাম? বেরাম। আবার যখন গরমকাল আসে, এই গরমকালের মধ্যে রৌদ্রের তাপে টিকা যায় না, মাটি ফেটে যায়। এই যে উত্তপ্ততা, এটা মানুষের আরাম না বেরাম? বেরাম। আল্লাহ পাক বলতেছে, বান্দা, দুনিয়াতে সব কিছু আমি বানাইছি মানুষের জন্য। সবকিছু কাদের জন্য? মানুষদের জন্য। যখন দেখবা যে দুনিয়ার শুধু আবহাওয়ার ক্ষেত্রে না, চলা মানুষের জন্য কঠিন হয়ে যাইতেছে, মানুষ বসবাসের জন্য কঠিন হয়ে যাইতেছে, কষ্টের মধ্যে পড়ে যাচ্ছে, কোনো কিছুই তার অনুকূলে নাই, তখন মনে করবা এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব। ঠিক তদ্রূপ ভাবে এই যে প্রচন্ড ঠান্ডা, আমরা ঘর থেকে বের হতে পারতেছি না, কোথাও যাওয়া যায় না, দৈনন্দিন কাজ করা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। এই যে আবহাওয়া আমাদের অনুকূলে না অনুকূলের হাতের বাহিরে? হাতের বাহিরে। কথা বলে না, হাতের বাহিরে। আমার কথা বুঝতেছেন আপনারা? বুঝে থাকলে কথা বলতে হবে, আর যদি কথা না বলেন তাহলে মনে করব যে সব মৃত মানুষ, জিন্দা একটা মানুষও নাই, পাশেই কবরস্থান আছে। আমি মনে করব যদি আপনারা আমার কথার উত্তর না দেন, আমি মনে করব যে আমি কবরস্থানের বাসিন্দাদের ওয়াজ শুনাইতেছি, আলোচনা শুনাইতেছি, জিন্দাদের শুনাইতেছি না। কারণ কবরস্থানের পাশে বসে জীবিতরাও আজকে মুর্দার মতো হয়ে গেছে। জীবিতদেরকে হাজার রাত ডাকলে কথা বলবে? কথা কয় না, কথা বলবে না। তাহলে আপনারাও যদি কথা না বলেন, ওনাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো তফাৎ থাকলো না? তফাৎ রাখতে হবে। ওনারা মুর্দা, আপনারা, ও বাবা এটাও কয় না, আপনারা কি? আই রে, অলসতা ঢুকছে। আমরা জিন্দা, আমরা কি? জোরে কন, আমরা কি? জিন্দা। তো যখন আমাদের আবহাওয়া বলেন, সব পরিবেশ বলেন, অর্থাৎ পরিবেশ যখন আমাদের অনুকূলে না থাকবে, আমরা ভাববো যে এটা আল্লাহ পক্ষ থেকে আমাদের উপরে আযাব দিছে, গজব দিছে। যখন বান্দা আযাব এবং গজব এ কথা চিন্তা করে বান্দার আমল বাড়ায় দিবে, আল্লাহর মুতাওয়াজ্জু বেশি হবে। আল্লাহ পাক বলতেছে, বান্দা, যখন তুমি আমার স্মরণে আমার দিকে মুতাওয়াজ্জু হবা, আমি পরিবেশ তোমার অনুকূলে বানায় দিব। বলি সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একটি সূরা তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে এই বিষয়ের উপরে বুখারী শরীফের হাদিস থেকে ছোট্ট একটি অংশ বিশেষ আমি তিলাওয়াত করেছি। হাদিসের পঠিত সূরা এবং এই হাদিসের খণ্ডকে সামনে রেখে অল্প কিছু সময়ের মধ্যে নির্দিষ্ট বিষয়ের মধ্যে কিছু আলোচনা আমি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে আলোচনা করা
এবং আপনাদেরকে ইখলাস ও আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে যে সূরাটি তিলাওয়াত করেছি এই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। কি কথা কয় না? কি কাউসার, সূরাতুল কাউসার। পবিত্র কালামের মধ্যে 114টি সূরা আছে। কতটি সূরা? কথা কয় না। কয়টি? 114টি। জোরে বলবেন, আমার কানের স্পিড কিন্তু কম, জোরে বলবেন যাতে আমি শুনি। 114টি সূরা আছে। 114টি সূরার মধ্যে এই সূরাতুল কাউসার হলো সবচাইতে ছোট সূরা। এই সূরাতুল কাউসারের মধ্যে আয়াত সংখ্যা হলো 3টি। কয়টা? 3টা। এই 3 আয়াত বিশিষ্ট পুরা কোরআনের মধ্যে একটি সূরায় আছে। বাকি অন্য অন্য সূরাগুলো 4 আয়াত, 5 আয়াত, আরো বেশি আয়াত বিশিষ্ট হয়। তো সবচাইতে ছোট্ট একটি সূরা যার নাম সূরাতুল কাউসার, এই সূরাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরা তিলাওয়াত করার কারণ হলো এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সহ নবীজিকে একটি বিশেষ নিয়ামত দান করেছেন। কাকে? নবীজিকে। নবীজিকে বিশেষ একটি মর্যাদা, নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের মালিক বানায় দিয়েছে নবীজিকে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। কাকে বানাইছে? নবীজিকে বানাইছে। নবীজি যে নিয়ামতের মালিক হয়, ওই নিয়ামত কি শুধু নবীজি একাই ভক্ষণ করে এমন? ওই নিয়ামতটা উম্মতে মুহাম্মাদীর যারা ঈমানদার মুমিন তারা সবাই ওই নিয়ামতের দাবিদার হয়, অধিকারী হয়, হকদার হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি নিয়ামত দান করলেন এই সূরাতে? এই নিয়ামতটা হলো, এই নিয়ামতের নাম হলো কাউসার, হাউজে কাউসার। কি? হাউজে কাউসার। আমরা যারা ঈমানদার আছি, যারা আমরা নামাজি, দিন সম্পর্কে একদম অল্প জ্ঞান আমাদের আছে, মুসলমান মুমিন ব্যক্তি, তাকেও যদি জিজ্ঞাসা করা হয়, এই তুমি কি হাউজে কাউসারের পানি পান করতে চাও? ওই ব্যক্তি কি না করবে? কথা কয় না? না করবে না। আরে জীবন একটা কেন, যত জীবন, আবার এক জীবন যাওয়ার পরে আল্লাহ পাক যদি আবারও হায়াত দেয়, আবারও মৃত্যু দেয়, আবারও জীবিত করে, আবারও ইন্তেকাল করায়, জীবন যতটা যাক যাক, তারপরেও হাউজে কাউসারের এক পেয়ালা পানি আমাকে পান করতেই হবে। মুমিনের মনের তামান্না এমন, ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাউজে কাউসারের মতো নিয়ামত দিলেন। দিয়া নবীজিকে বলে দিলেন, ও নবী, আমি আপনাকে হাউজে কাউসারের মতো মহান একটা মূল্যবান সম্পদ দান করছি। এই হাউজে কাউসার আপনার আগে কোন নবীকে আমি দান করি নাই। বলি সুবহানাল্লাহ। এবং আপনার পরে কোন নবী আসবে না, এটা সত্য। যদি কাউকেও নবী বানানো হইতো, তাকেও হাউজে কাউসার দান করা হইতো না। বলি সুবহানাল্লাহ। এমন একটা নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করছি। এই হাউজে কাউসার সম্পর্কে, হাউজে কাউসারের প্রাথমিকভাবে আমি 3টি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয় হলো আল্লাহ পাক নবীজিকে হাউজে কাউসার কেন দান করলেন। 1 নাম্বার কথা, কথাগুলো মনে রাখবেন, বুঝতেছেন কথা? তাহলে 1 নাম্বার কথা কি? নবীজিকে আল্লাহ পাক হাউজে কাউসার কেন, কথা কয় না, কেন দান করলেন? 1 নাম্বার। 2 নাম্বার কথা, হাউজে কাউসার কেমন, তার বৈশিষ্ট্য কি, হাউজে কাউসার কি জিনিস? 2 নাম্বার কি, হাউজে কাউসারের বৈশিষ্ট্য কেমন, হাউজে কাউসারটা কি আসলে মূলত? 3 নাম্বার কথা, হাউজে কাউসার এর পানি নবীজি কোন উম্মতদেরকে পান করাবে, এই পানকারী উম্মত, সকল উম্মত এটার অন্তর্ভুক্ত কিনা। এই 3টা বিষয়। কয়টা বিষয়? কথা বলেন, কয়টা? 3টা। 1 নাম্বার বিষয়, হাউজে কাউসার নবীজিকে আল্লাহ পাক কেন দান করলেন। 2 নাম্বার বিষয়, যে হাউজে কাউসারের বৈশিষ্ট্য কেমন, এটা কি জিনিস। 3 নাম্বার হলো
হাউজে কাউসারের পানি নবীজি কোন উম্মতদেরকে পান করাবে? মনে থাকবে তো এই তিনটা পয়েন্ট। চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার সম্পর্কে আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকারে দো জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন। কি জানাইলেন? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলতেছে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক নবীজিকে বলতেছেন, নবী, ও নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। দ্বিতীয় আয়াতের অংশের মধ্যে বলতেছে ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা ওয়ানহার, এবং আপনি আপনার প্রভুর স্মরণে কি করেন? কুরবানি করেন। তৃতীয় নাম্বার আয়াতে বলতেছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক বললেন, ও নবী, আপনাকে যারা বংশহীন বলতেছে, যারা বলতেছে নবী মুহাম্মাদের নাম নিশানা নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়ার মধ্যে থাকবে না, অর্থাৎ আবতার শব্দের আবিধানিক অর্থ হলো লেজ কাটা। কি কাটা? কথা কয় না, কি কাটা? লেজ কাটা মানে যে মানুষের বংশ শেষ, অর্থাৎ আমি একজন বাবা, কথার কথা, আমার ছেলে সন্তান নাই, অর্থাৎ আমার পরবর্তী প্রজন্ম নাই, আল্লাহ পাক দেয় নাই, তাহলে আমার বংশ আমার পর্যন্তই শেষ। ঠিক না? কথা কয় না, ঠিক না? তাহলে ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাউজে এই সূরাতুল কাউসারের শানে নুজুল কি? কোন পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক এই সূরাতুল কাউসার নাজিল করলেন? এটার শানে নুজুল কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমরা জানি বিভিন্ন ইতিহাস, সিরাতের কিতাব, বিভিন্ন কিতাব থেকে একটি কথা আমরা জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন কন্যা সন্তান ছিল। কয়জন? 4 জন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসজাত একজন পুত্র সন্তান হয়েছিল, যার নাম ছিল আবুল কাসেম। কি? কথা কয় না, কি? আবুল কাসেম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের চিন্তা হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার পয়গম্বর শেষ নবী, তারপরে নবুয়তের ধারাবাহিকতা আমি রাখবো না, তার পর্যন্তই আমি আমার নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দিব। তো আমি যদি আমার এই পয়গম্বরের সন্তানকে যদি বড় বানাই, হায়াত দিয়ে দেই, তাহলে নবীর সন্তান নবী হওয়ার সম্ভাবনা থাকতে পারে। ঠিক না? কথা কয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের পূর্বের যে নবীরা ছিলেন, অনেক নবীদের সন্তানও নবী হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? নবী ছিলেন। এরকম ভাবে নবীদের সন্তান নবী হওয়ার ইতিহাস আছে। তো আমি যেহেতু পয়গম্বর নবীজিকে আমি তার পর্যন্তই নবুয়তের ধারাবাহিকতা শেষ করে দিব, এজন্য নবীজিকে আর সন্তান জীবিত রাখলেন না। এই আবুল কাসেম নামের যে সন্তান নবীজির হয়েছিল, সে ছেলে সন্তান, পুত্র সন্তান, এই সন্তানকে ছোট্ট বয়সেই আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে উঠায় নিলেন। এই যে সন্তানের বিয়োগ হলো, সন্তান চলে গেল, নবীজির সন্তান, এই আবুল কাসেম ব্যতীত নবীজির ঔরসজাত আর কোন সন্তান ছিল? কথা কয় না, ছিল না। এই সন্তান ইন্তেকাল করার পরে মক্কার কুরাইশ কাফের যারা ছিল, তারা খুশিতে মেতে উঠল। কি বলে? যে মুহাম্মাদের বংশ নির্বংশ হয়ে গেল আজকে থেকে। আবুল কাসেম তার সন্তান, অর্থাৎ যার নসব এ পর্যন্তই শেষ, নবীজির সিলসিলা, মুহাম্মাদের সিলসিলা আর সামনে পর্যন্ত যাইতে পারলো না। আবুল কাসেম ইন্তেকাল হওয়ার সাথে সাথেই মুহাম্মদ আবতার হয়ে গেল, অর্থাৎ তার বংশ নির্বংশ হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই কাফেররা যখন এই সমস্ত কথা নবীজির সম্মান নিয়ে টানাটানি টানা হেস্তা শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাব
জবানকে রদ করে দেওয়ার জন্য আল্লাহ পাক এই সূরাতুল কাউসার নাজিল করে দিলেন, বলি সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার নাজিল করলেন এবং আল্লাহ পাক জানায় দিলেন ৩ নম্বর আয়াতে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, আপনি টেনশন করিয়েন না। যেই সমস্ত কাফের মুশরিকরা আজকে আপনাকে বলতেছে যে আপনার বংশ নির্বংশ, যেই সমস্ত কাফের মুশরিকরা বলতেছে আপনি আবতার হয়ে গেছেন, আপনার বংশ, আপনাকে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না। নবী, আপনি একটা কথা চিন্তা করে রাখেন, মাথায় ভেবে রাখেন, আপনি একটা কথা স্মরণ করুন যে আপনার নাম নেওয়ার মতো থাকবে না এমন পৃথিবী আমি তৈরি করি নাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ালা হাজারো কোটি মানুষ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বানায় দিব, কিন্তু পক্ষান্তরে তাদের নাম নিশানা নেওয়ার মতো এমন কোন একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক যেই কথা সেই কাজ। এটা ছিল সূরাতুল কাউসারের শানে নুজুল। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। এখন আসেন ১ নম্বর কথা, শানে নুজুল চলে গেল। এখন আমার এই ৩টা পয়েন্টের মধ্যে আমি যাইতেছি। ১ নম্বর পয়েন্ট কি ছিল? আল্লাহ পাক কেন হাউজে কাউসার নবীজিকে দান করলেন, এটা না মনে আছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর থেকে ইন্তেকাল করা পর্যন্ত, ইসলামের বিজয় আসার আগ পর্যন্ত, ফতে মক্কা হওয়া পর্যন্ত, যেটাই আপনি বলেন, নবীজি দুনিয়াতে আসার পর থেকে শুরু করে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন। আল্লাহ পাক তাকে দিয়া অনেক বড় বড় দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, দাওয়াত ও তাবলীগের স্বার্থে আল্লাহ পাক নবীজিকে অনেক কষ্ট এবং ক্লেশ যন্ত্রণা দিয়া নবীজিকে শেষ পর্যন্ত নিয়ে গেছেন। অনেক ইতিহাস আমরা জানি। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশুকালে ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে আসলেন, আসার পরে ছোট্ট কালে, শিশুকালেই নবীজি মা এবং বাবা উভয়জনকে হারাইলেন। জানি না আমরা ইতিহাস। দায়িত্ব আসলো দাদার হাতে। দাদাকেও আল্লাহ পাক উঠায় নিলেন। আল্লাহ পাক বলতেছে, নবী, শিশুকালেই আমি আপনার মা এবং বাবাকে নিয়ে নিলাম, অর্থাৎ আপনার উপর থেকে তাদের রহমতের ছায়া আমি উঠায় নিছি। আপনার দায়িত্ব দিলাম দাদার হাতে। দাদার ছায়াও আপনি বেশি দিন পান নাই নবী, আপনার দাদাকেও আমি আল্লাহ উঠায় নিছি দুনিয়া থেকে। তারপরে আপনার দায়িত্ব গেল চাচার হাতে। চাচার ছায়াও আপনি বেশি দিন পান নাই, মায়া মমতা বেশি দিন পান নাই, চাচাকেও আমি উঠায় নিলাম। নবী, আপনার জীবন তো শুরু হইল মাত্র কষ্টের মধ্যে। এইভাবে চলতে 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 নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট এবং যন্ত্রণার মধ্যে, মা বাবা ছাড়া সন্তান কত কষ্টের মধ্যে থাকতে পারে জানি না আমরা। আরে এখন তো বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছি আমরা, এই বয়সেও যদি বাবা মা হারাই, শান্তি লাগে না কষ্ট লাগে? কথা কয় না, কষ্ট না শান্তি? কষ্ট। এখনো বাবার কথা মনে হলে চোখের অশ্রু গড়িয়ে পড়ে, মার কথা মনে হলে রাত্রে ঘুম আসে না। আরে তখন তো আমার আপনার নবী আমাদের মতো এত বড় বয়সে ছিল। আমার আপনার নবী তখন ছোট্ট মানুষ। ছোট কালেই আল্লাহ পাক তার বাবা মাকে নিয়ে নিলেন। দাদার দিকে তাকাইয়া নবীজি বাবা এবং মা হারানো ব্যথা নবীজি বলতেছে। এর মধ্যেই নবীজি দাদাকে আল্লাহ পাক নিয়ে গেলেন। দাদা নিয়ে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচার দিকে তাকাইয়া চেহারার দিকে দেখে বাবাকে ভুলতে পারে। চাচা বাবা তো একসময় পরিমাণ, ঠিক না? আল্লাহ, চাচাকেও আল্লাহ পাক নিয়ে গেলেন। এই যে কষ্ট যন্ত্রণা, মাত্র শুরু হলো জীবন। তো কষ্ট যন্ত্রণা চলতে চলতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআনের দাওয়াত নিয়ে নবীজি, তাওহীদের দাওয়াত নিয়ে, একত্ববাদের দাওয়াত নিয়ে, কালেমার বাণী নিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময়ে মক্কার কুরাইশ থেকে শুরু করে মক্কার বিভিন্ন নেতৃত্ব স্থানীয় মানুষদের কাছে আল্লাহ রসুল এই তাওহীদের দাওয়াত পৌঁছানো শুরু করল। যেখানে গেছেন সেখানেই আঘাত নবীজিকে করা হয়েছে। সর্বশেষ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজির মর্যাদা বুঝতে পারবেন
আল্লাহ পাক কত মায়া, কত মোহাব্বত, আমার আপনার এতিম নবীকে আল্লাহ পাক কত ভালোবাসত। এটার একটা নমুনা চলবে, বুঝবেন। মনোযোগ দিয়ে শুনতেছেন আলোচনা? মনোযোগ আছে কথায়? আচ্ছা, তো বলতেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টর জিন্দেগি চলতেছে। নবীজি মক্কায় কাফের মুশরিকদের কোনো ইস্তেকবাল পেলেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে তায়েফ চলে গেলেন, মদিনায় চলে গেলেন। তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলে তায়েফ যারা, তায়েফবাসীদেরকে দাওয়াত পৌঁছানোর উদ্দেশ্যে তাওহীদের দাওয়াত নিয়ে গেছে। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফবাসীদেরকে যখন একত্ববাদের দাওয়াত দিছে, আল্লাহকে তোমরা এক হিসাবে মানো, রব হিসাবে মানো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, বানিয়েছে, আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়, তোমাদের হায়াতে জিন্দেগির ব্যবস্থা করে, এই কথা তোমরা মেনে নাও, এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর হিসাবে মানো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসের কিতাবের মধ্যে আছে, সিরাতের কিতাবের মধ্যেও পাওয়া যায়, যখন নবীজি তায়েফবাসীকে এই ঘটনা বললেন, এই কথা বললেন, বলার সাথে সাথেই নবীজির এই তাওহীদের দাওয়াত তো আহলে তায়েফ যারা, তায়েফবাসী যারা, তারা কবুল করলেনই না, উল্টা আরো নবীজিকে অমানুষিক, অমানবিক নির্যাতন তারা করল। কেমন নির্যাতন? বিভিন্ন তাফসীরের মধ্যে পাওয়া যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তায়েফবাসীদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো, তায়েফবাসীর কাফের মুশরিকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের দাওয়াতকে কবুল করলেন না, আল্লাহর একত্ববাদের বাণীকে তারা গ্রহণ করলেন না, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহ পাকের পয়গম্বর হিসাবে মেনে নিলেন না। মেনে তো নিলেনই না, উল্টা আরো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অত্যাচারের স্টিম রুলার কাফের মুশরিকরা চালায়া দিলেন। কেমন অত্যাচার নবীজির উপরে করা হয়েছে! ও মুসলমান, দিলটা একটু নরম করে শুনেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের জন্য কতটুকু কষ্ট করেছে, উম্মতে মুহাম্মাদের জন্য কতটুকু কষ্ট করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে পাওয়া যায়। নবীজি বলেন, আমি যখন তায়েফবাসীদের কাছে আল্লাহ পাকের কোরআনের দাওয়াত নিয়ে গেছি, যাওয়ার পরে তাদেরকে যখন তাওহীদের কালেমার দাওয়াত যখন আমি শোনায় দিলাম, তাওহীদের দাওয়াত শুনে তারা আমার উপরে প্রচন্ডভাবে ক্ষেপে গেল। শুধু ক্ষেপলেন এমন না, তায়েফের বখাটে যুবকদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, ও তায়েফের যুবকরা শোনো, এই যে দেখতেছো, এই যে মুহাম্মদ, এই যে মানুষটাকে তোমরা দেখতেছো, এ বলতেছে আল্লাহ পাকের পয়গম্বর নাকি উনি, আল্লাহ পাক নাকি আমাদেরকে পালন করে, আল্লাহ পাক নাকি আমাদেরকে রিজিক দেয়, এই ব্যক্তি নাকি মুহাম্মদ, এর নাম নাকি মুহাম্মদ, এই ব্যক্তিকে নাকি আল্লাহ পাক তাওহীদের দায়িত্ব দিয়ে পাঠায় দিছে, তোমরা একে বিশ্বাস করিও না, এ হলো পাগল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলে আহলে তায়েফরা আখ্যায়িত করলো। পক্ষান্তরে কি হলো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে বলেন, তায়েফের বখাটে যুবকরা তাদের নেতাদের এই সমস্ত জবানে এই সমস্ত কথাগুলো শোনার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত অত্যাচার করলো, এত নিপীড়ন করলো, যে অত্যাচারের কথা আজও পর্যন্ত যখন কোনো মুসলমান আলোচনা শুনে অথবা বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে পড়ে, তখনই অন্তর পর্যন্ত কেঁপে ওঠে। কেমন নির্যাতন করেছে, কেমন অত্যাচার করেছে! সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবীজি বলতেছেন, তায়েফের মধ্যে যখন আমি দাওয়াত নিয়ে গেছি, তায়েফের সেই বখাটে যুবকরা এবং সকল মানুষ একতাবদ্ধ হয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাঝখানে দাঁড় করাইয়া চতুর সাইড থেকে তারা বৃষ্টির মতো আমার শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। এত পাথর নিক্ষেপ করেছে, এত পাথর নিক্ষেপ করেছে,
পাথরের আঘাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে দাঁড়ায় থাকতে পারি নাই। পাথরের আঘাতে, পাথরের আঘাত খেতে খেতে আমি জমিনের মধ্যে লুটায় পড়ছি। কাফের মুশরিকের অন্তরের মধ্যে তবুও দয়া হয় নাই, তবুও মায়া আসে নাই। কাফের মুশরিকরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তারা দাঁড় করায় দিছে। আমি যখন একটু দাঁড়ায় গেছি, আবারও পূর্বের মতো তারা বৃষ্টির মতো আমার চতুর সাইড থেকে পাথর নিক্ষেপ করছে। কিতাবের মধ্যে আসছে এইভাবে লাগাতার একবার নয়, দুইবার নয়, তিনবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষতবিক্ষত করে জমিনের মধ্যে ফালায়া দিছে। কিতাবের মধ্যে লিখছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে এত পরিমাণ পাথর নিক্ষেপ করা হয়েছিল তায়েফের ময়দানে। নবীজির শরীর থেকে যখন পাথরগুলো টেনে টেনে খোলা হইতো, প্রত্যেকটা পাথরের আঘাত থেকে, সেই ক্ষত থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের সেই ক্ষত স্থান থেকে রক্তগুলো লাফ দিয়ে বাহিরে চলে আসতো। ও মুসলমান, আমরা কোন দিন পেয়েছি? যে দিন পেয়েছি আমরা সেই দিনের কদর করতেছি না। আজকে জান্নাতুল বাকি হাফিজিয়া মাদ্রাসায় একটি ওয়াজ মাহফিল দেওয়া হয়েছে, ইসলামী সম্মেলন দেওয়া হয়েছে। আমরা যদি দিনের কদর বুঝতাম রে বাবা, আমরা যদি দিনের মূল্যায়ন বুঝতাম, অবশ্যই আমরা আজকে এই ওয়াজের প্যান্ডেলের মধ্যে চলে আসতাম। অথচ এই দিনের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কষ্ট করেছে, কত মেহনত করেছে, নিজের শরীরের রক্ত পর্যন্ত ঝরায়া দিছে। তো যে কথা বলতেছিলাম, তায়েফের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে, এইভাবে পাথর নিক্ষেপ করা হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের রক্তগুলো সেই পাথরের ক্ষত থেকে বের হয়ে গড়িয়ে পড়তে পড়তে নবীজির জুতা মুবারকের মধ্যে জমা হইয়া সেই নবীজির পায়ের জুতা পর্যন্ত তার পায়ের মধ্যে লেগে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম আহত অবস্থায় জমিনের মধ্যে লুটায়া পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছে, জিব্রাইল যাও আমার নবীকে উদ্ধার করো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতার একটি বিশাল জামাত নিয়ে নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। নবীজির কাছে আয়েশা হযরতে জিব্রাইল নবীজিকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর এই যে দেখেন আমি চলে আসছি। নবীজি ক্ষত বিক্ষত চেহারা দিয়ে জিব্রাইলের দিকে তাকাইয়া বলতেছে, জিব্রাইল তুমি বুঝি এতক্ষণ সময়ের মধ্যে আসলা? জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আহলে তায়েব যেভাবে আপনার উপরে নির্যাতন করেছে, এই নির্যাতন দেখে আসমানের কোনো ফেরেশতার চোখ দিয়ে পানি পড়তেছে না, এমন কোন ফেরেশতা আসমানের মধ্যে পাওয়া যাবে না। সকলেই হামাগুড়ি দিয়ে কাঁদতেছে, সকলেই গড়াগড়ি খাইতেছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ওই যে দেখেন আপনার হাবিব, আপনার বন্ধু জমিনের মধ্যে লুটায় পড়ছে, আপনি কেন হুকুম করতেছেন না? ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে আছে, শরীর থেকে রক্ত পড়তেছে, তায়েফের ময়দান রঞ্জিত হয়ে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, জিব্রাইল যাও আমার হাবিবকে তোমরা এখনই উদ্ধার করে নিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, পয়গম্বর এই যে দেখেন ৭০,০০০ ফেরেশতা আমার সাথে চলে আসছে। এখানকার অধিকাংশ ফেরেশতারা এই যে তায়েফের যে পাহাড় দেখতেছেন, এই পাহাড়গুলো তারা নিয়ন্ত্রণ করে থাকে। আপনি শুধু হুকুম করেন, এই দুইটা পাহাড় দুই সাইড থেকে উঠাইয়া এই তায়েফবাসীকে চিরদিনের জন্য ধুলার সাথে মিশাইয়া দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে দেখেন কেমন মায়া। নবীজি তখনও বলতেছে, ও জিব্রাইল না না, এটা করা যাবে না। আল্লাহ পাক আমাকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠাইছে, আজকে তারা আমার দাওয়াত কবুল করে নাই, তায়েফবাসী আমাকে চিনে নাই। হতে পারে তাদের পরবর্তী সিলসিলা যখন দুনিয়ার মধ্যে আসবে, তাদের পরবর্তী প্রজন্ম যখন দুনিয়াতে আসবে, হতে পারে তারা আমার দাওয়াত কবুল করে নাই ঠিক,
কিন্তু তাদের পরবর্তী প্রজন্মগুলো আল্লাহ পাকের তাওহীদের কালেমা গ্রহণ করে নিবে, বলি সুবহানাল্লাহ। তায়েফের ঘটনার 6 থেকে 8 বছর পরে একদিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের মধ্যে তেল মাখায় দিতেছিলেন। জামা যখন তুলছে, নবীজির পবিত্র শরীরের মধ্যে দেখতেছে পিঠের মধ্যে বসন্ত রোগের মতো কিসের জানি দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই পিঠের মধ্যে বসন্তের মতো কিসের দাগগুলো দেখা যায়? আম্মা জান আয়েশার উত্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলতেছে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক প্রশ্নের মধ্যে নিস্তব্ধ হয়ে গেছে। নবীজি কতক্ষণ পরে চোখের পানি ছেড়ে দিছে, কিন্তু তবুও কোনো কথা বলতেছে না। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার শরীরের মধ্যে এই বসন্তের দাগের মতো কিসের দাগগুলো দেখা যায়? আপনি কোনো উত্তর দিতেছেন না। আপনি উত্তর না দিয়ে শুধু চোখের পানি ফেলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, এটার কি কাহিনী হতে পারে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি জানো আমার পিঠের মধ্যে এগুলা কিসের দাগ? এটা বসন্তের দাগ না। আমি যখন তাওহীদের দাওয়াত নিয়া তায়েফবাসীর কাছে গেছিলাম, আহলে তায়েফ এই কাফের মুশরিকরা আমার উপরে এত অমানবিক নির্যাতন করেছিল, এত পাথরের আঘাত করেছিল। তুমি যখন আমাকে এই দাগের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করলা, এই দাগ আমার পিঠের মধ্যে কেমনে হয়েছে জিজ্ঞাসা করলা, তখন সেই তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করার ভয়াবহ কথা আমি নবীর মনের মধ্যে উদয় হয়ে গেছে। এই কথা স্মরণ হওয়ার কারণে আয়েশা আমি কান্না করতেছি। এটা তুমি যে ভাবতেছো বসন্তের দাগ, এটা কোনো বসন্তের দাগ না। ও আয়েশা, তায়েফের ময়দানে যখন আমার উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ হইতো, এই পাথরের আঘাত এমন ভাবে আমার গায়ের মধ্যে লাগতো, এই পাথরগুলো নিক্ষেপ হওয়ার সাথে সাথেই আমার জামা ভেদ করে আমার শরীরের মধ্যে বিঁধে যাইতো। আয়েশা, তুমি যে দাগ দেখতেছো, এই দাগ কিসের না? বসন্তের না। এটা কিসের দাগ? কিসের দাগ? এটা পাথরের নিক্ষেপের দাগ। পাথর নিক্ষেপ করছে, এই নিক্ষেপ হওয়ার কারণে আমাকে শাস্তি দিছে, এই শাস্তির দাগ হলো এটা। তায়েফের ঘটনা বলার কারণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পরিমাণ কষ্ট দিনের জন্য করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তায়েফের কাহিনী শেষ হওয়ার পরেই আল্লাহ পাক দেখলেন যে নবীজিকে তায়েফের ময়দানে কাফের মুশরিকরা যেভাবে রক্তাক্ত করেছে, নবীজির অন্তরের মধ্যে ব্যথা। আরে নবীজিকে আমি মোহাব্বত করে হাবিবুল্লাহ নাম দিছি, বলি সুবহানাল্লাহ। নবীজির নাম কি ছিল? হাবিবুল্লাহ। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। হাবিব আর খলিল এই দুইটা একই অর্থ, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে বলছেন এখানে একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যা কি? হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। বুঝাইতে পারছি কথা? মুহাম্মদ হাবিবুল্লাহ, ইব্রাহিম কি কথা কয় না, ইব্রাহিম খলিলুল্লাহ। তো হাবিব মানেও বন্ধু, খলিল মানেও কি বন্ধু। হাবিব এবং খলিলের পার্থক্য হলো এটুক, যে খলিল হলো যে আল্লাহ পাকের আশেক হয়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে সে হলো খলিল, আর আল্লাহ যাকে ভালোবাসে তাকে বলা হয় হাবিব। বুঝাইতে পারছি? খলিল বলা হয় কাকে? যে আল্লাহকে ভালোবাসে। আর হাবিব বলা হয় যাকে আল্লাহ স্বয়ং ভালোবাসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের কথা কিন্তু 1 নাম্বার পয়েন্টের মধ্যে চলতেছে, মনে আছে? কত নাম্বার পয়েন্টে চলতেছে? 1 নাম্বার। মাঝে মধ্যে কিন্তু জিজ্ঞাসা করব, পরীক্ষা নেওয়া হবে, না পারলে পরীক্ষা ফেল। আচ্ছা, পরীক্ষা দিবেন? কথা কয় না, দিবেন না? মনে হয় রাগ করতেছে। রাগ করতেছেন? আচ্ছা, পরীক্ষা নিব কিন্তু। তো যে কথা বলতেছিলাম,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাবিবুল্লাহ বলা হয়েছে, নবীজিকে আল্লাহ পাক মহব্বত করে। তো এই যে কষ্টর কথা নবীজির, তায়েফের ময়দানে নবীজিকে যে চরম পর্যায়ের কষ্ট দেওয়া হয়েছে, আরো যত বিভিন্ন ধরনের কষ্ট নবীজিকে দেওয়া হয়েছে, তায়েফের ঘটনার পর আল্লাহ পাক নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ পাক বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক মেরাজের ঘটনা বলে দিলেন, জানায় দিলেন। নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। তায়েফের ময়দানে নবীজির সাথে কাফের মুশরিকরা যে দূর আচরণ করেছে, নবীজি মনের মধ্যে ব্যথা পাইছে। কেউ না জানলেও কে জানছে? কথা কয় না, কে জানছে? আল্লাহ জানছে। এই কথা, এই কষ্ট এবং বেদনাকে একটু লাঘব করার জন্য আল্লাহ পাক ডেকে নিলেন তার কাছে, নবীজি আসেন না আপনি। মানুষ যখন, একটা উদাহরণ দিলে বুঝবেন, আমরা যখন বাড়িতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাই, যেমন এই যে ধান কাটার মৌসুম চলতেছে না, এখন ধান কাটা শেষ হওয়ার পরে বাড়িতে আর থাকতে মন চাবে না, একটু মন চাবে যে একটু রেস্টে থেকে আসি। কেমনে? বাড়িতে থাকলে তো এই কাজ গোতাবে, এই ওই কাজ গোতাবে, এই জন্য একটু মেয়ের বাড়ি যাই। এই বাবারা যায় না মেয়ের বাড়িতে, অথবা ছেলের বাড়িতে যায়, যায় 2-4 দিন আরাম একটু রেস্টে থাইকে আসে। আসার পরে যখন বাড়িতে আসে, তখন ওই বাবা বাড়ি থেকে যখন সন্তানের বাড়িতে যায়, যাওয়ার সময় মনের মধ্যে ক্লেশ ক্লান্তি নিয়ে যায়। এতদিন কাজ করছে, মনের মধ্যে একটু ক্লান্তি ক্লান্তি ভাব আসছে। কিন্তু যখন সন্তানের বাড়ি থেকে বাবা বাড়িতে ফিরে নিজের বাড়িতে আসে যখন, তখন তার মন চাঙ্গা হয়ে যায়। ঠিক না? কথা কয় না, চাঙ্গা হয় না? তো নবীজির অন্তরকে চাঙ্গা করার জন্য, নবীজির অন্তরকে ভালো করার জন্য, আবারও দাওয়াতি মেজাজ তৈরি করার জন্য আল্লাহ পাক তাকে দুনিয়ার জমিন থেকে আসমানে ডেকে নিলেন, মেরাজ করায় নিয়ে আসলেন। নবীজির যখন মেরাজে গেছেন, যাওয়ার পরে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে, আল্লাহ পাক তাকে হাদিয়া দিছে, আল্লাহর সাথে সালাম কালাম হয়েছে, বসাইছে, মেহমানদারি করছে। সব কিছু করার পরে যখন মেরাজ শেষ করে দুনিয়াতে আসছে, নবীজির আবারও সেই তায়েফের কথা ভুইলা দাওয়াতি মন মেজাজ তৈরি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এখন আসেন, হাউজে কাউসার নবীজিকে দান করার কারণ কি? তায়েফে মার খাওয়াইয়া মেরাজ করাইয়া মন ভালো করায় নিয়ে আসলেন। হাউজে কাউসার দান করার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই যে বললাম আবুল কাসেম সন্তান ছিল না, পুত্র সন্তান, নবীজির ঔরসজাত সন্তান। এই সন্তানকে যখন আল্লাহ পাক নিয়ে গেছে, নবীজি বাবা হিসাবে তার মনের মধ্যে আনন্দ হয়েছে না ব্যথা হয়েছে? কথা কয় না, ব্যথা হয়েছে না? জোরে কথা কন না কেন, রাগ করছেন? আচ্ছা, ব্যথা হয়েছে, আমি কিন্তু ধমক দিব, ব্যথা হয়েছে মিয়া। তো নবীজির ব্যথাকে লাঘব করার জন্য সন্তান নিয়ে গেছে, সন্তান ইন্তেকাল করছে, বাবার মনে ব্যথা, আহা, সন্তান দিল আল্লাহ পাক, পুত্র সন্তান, তারপরেও আল্লাহ পাক নিয়ে গেল, মনের মধ্যে অনেক অশান্তি, ব্যথা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ব্যথা নিবারণ করার জন্য আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়ে দিলেন। কি সুসংবাদ? ও নবী, আপনি সন্তান নিয়ে গেছি দেখে কি কষ্ট পাইতেছেন? না, কষ্ট পায়েন না। সন্তানের চাইতেও 1000 গুণ বেশি দামি জিনিস আমি আল্লাহ আপনাকে দান করবো। সুবহানাল্লাহ। কি জিনিস? কথা কোন, কি জিনিস? হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার, আল্লাহ পাক যে কথা সে কাজ। নবীজির সন্তান তায়েফ, এই মেরাজ ঘুরাইছেন কি করাইয়া? তায়েফের ময়দান থেকে আইসা। আর এই হাউজে কাউসার দান করলেন কি করাইয়া? হাউজে কাউসার দান করাইয়া। হাউজে কাউসার দান করলেন কি করাইয়া? সন্তান নিয়ে গেলেন। এই সন্তান নিয়ে যাওয়ার পরে আচ্ছা বলবো না, শেষ করি। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক হাউজে কাউসার দান করলেন সন্তানের বদলায়। সন্তান নিয়ে গেছে, কষ্ট পাইছে, এই কষ্টকে একটু লাঘব করার জন্য আল্লাহ পাক হাউজে কাউসার দান করলেন। এই যে 1 নম্বর পয়েন্টের আলোচনা শেষ। 2 নম্বর আয়াত আলোচনায় আসেন পয়েন্টের। আমার সময় প্রায় শেষ দিকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাউজে কাউসার দান করলেন। আল্লাহ পাক ঘোষণাও করে দিলেন, হাউজে কাউসার, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী, আমি আপনাকে হাউজে কাউসার দান করছি, আপনি আপনার রবের জন্য কি করেন? নামাজ পড়েন এবং কুরবানি করুন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের সম্পর্কে বর্ণনা দিতে গিয়া হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন,
সাহাবায়ে কেরামকে নবীজি এই হাউজে কাউসারের বর্ণনা শুনাইতেছে। হাউজে কাউসার কি জিনিস? হাউজ শব্দের অর্থ হলো কূপ। কি কূপ চিনি না আমরা? যেখানে পানি কি থাকে? স্থির থাকে, বদ্ধ থাকে। এই কূপ এর আরবি শব্দ হলো হাউস, হাউজে কাউসার। আর কাউসার শব্দের অর্থ হলো কল্যাণ। কি? কল্যাণ। তাহলে দুই শব্দ মিলা কি অর্থ হলো? যে কল্যাণকর কূপ। মানে কি? যে পানিটা, যে হাউসটা নবীজিকে দান করছে, এটা অনেক গুণের কল্যাণ এটার মধ্যে নিহিত আছে। বলি সুবহানাল্লাহ। সন্তানের চাইতেও দামি জিনিস নবীজিকে দান করছে। আল্লাহ পাক কত ভালোবাসতেন আমাদের নবীজিকে। নবীজিকে কাউসার দান করছে। নবীজি সাহাবাদেরকে শুনাইতেছেন হাউজে কাউসার সম্পর্কে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসার কি? 2 নম্বর পয়েন্টের আলোচনা। হাউজে কাউসার কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলতেছেন, আমি যখন মেরাজের রাত্রিতে জান্নাত ভ্রমণ করতেছি, ভ্রমণ করতে করতে দেখতেছি একটা নহর। কি? একটা নহর প্রবাহিত হইতেছে। শুধু নহর প্রবাহিত হইতেছে এমন না, নহরের দুই পার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মতি এবং মুক্তার নির্মিত বড় বড় অট্টালিকা দাঁড় করায় রাখছে। বলি সুবহানাল্লাহ। নবীজি বুখারীর একটি হাদিস, এখানে এই হাদিসের শব্দের মধ্যে নিয়ে আসছে আল মুজাওয়াফি। যে এই মুজাওয়াফি শব্দের অর্থ হলো ফাঁকা, ফাঁকা, মাঝখানে কোনো কিছু নাই, ফাঁকা। একটা খালি গ্লাস যদি উল্টা করে রাখা হয়, খালি গ্লাস যেটার মধ্যে পানি নাই, তাহলে কি ওটার ভিতর থেকে কিছু পড়বে? কথা কোন পড়বে না। তাহলে গ্লাস উল্টা করে রাখছে, মাঝখানে ফাঁকা থাকছে, ঠিক না? এই মুজাওয়াফ শব্দ দ্বারা নবীজি বুঝাইছেন যে হাউজে কাউসারের এই নহরের পাশ দিয়ে যে বিল্ডিং অট্টালিকাগুলো আমি দেখছি, এই হাউজে কাউসারের পার দিয়ে যে অট্টালিকাগুলো দেখছি, এই অট্টালিকাগুলো মতি এবং মুক্তা দ্বারা নির্মিত ফাঁকা এবং ফাঁপা অট্টালিকা আল্লাহ পাক দাঁড় করায় রাখছে এই হাউজে কাউসারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। বলি সুবহানাল্লাহ। নবীজিকে আবারও সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানি কেমন? নবীজি হাউজে কাউসারের পানির স্বাদ সম্পর্কে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, হাউজে কাউসারের পানি এমন মজাদার, এমন মজাদার। হাউজে কাউসারের পানি এই দুনিয়ার পানির মতো না। দুনিয়ার মধ্যে একজন মানুষ বেশি পানি পান করলে অসুস্থ হয়ে যায়, কথা বলেন না? সায়েন্স বলে, এই যে আমরা যখন আমাদের ঠান্ডা লাগে, ঠান্ডা যখন লাগে তখন মস্তিষ্কে এক প্রকারের কফ জমে। কফ মানে কাশি দিলে যে বের হয় একটা পদার্থ, এই কফ, এটা তৈরি হয় কিসে থেকে? পানি থেকে। কিসে থেকে? পানি থেকে। যখন কোনো মানুষ অতিরিক্ত মাত্রার বাহিরে পানি পান করে ফেলে, তখন এই কফগুলো তার মাথার মধ্যে জমা হয়। এই জমা থাকতে থাকতে হইতে হইতে ওই ব্যক্তি একটা সময় অসুস্থ হয়ে পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে পানি পান করো, এই পানি আর হাউজে কাউসারের পানি এক না, এক না। হাউজে কাউসারের পানি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বেহেশতি বান্দাদেরকে আমি নিজ হাতে পান করাবো, এই পানি পান করার সাথে সাথে জান্নাতের মধ্যে জান্নাতি বান্দাদের চেহারা আলো উজ্জ্বল হইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো খাবার মানুষ ক্ষুধার তাড়নায় খাবে না। মনে রাখবেন একটি কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলতেছে, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা। আল্লাহ পাক বলতেছে, বান্দা, জান্নাতের মধ্যে যখন কোনো বান্দা আসবে, ওই বান্দা প্রাকৃতিকভাবেই সে ক্ষুধাবিহীন হয়ে যাবে, তার কোনো ক্ষুধা লাগবে না। দুনিয়ার মধ্যে একজন মানুষ ক্ষুধার তাড়নায় কত কিছু খায়, ঠিক না? কথা কয় না, ঠিক না? ক্ষুধার তাড়নায় মানুষ ভাত খায়, ক্ষুধার পিপাসার তাড়নায় মানুষ পানি পান করে। আবার কিছু কিছু ক্ষুধা আছে, যেই ক্ষুধা নিবারণ করার জন্য মানুষ ভাত খাওয়া বাদ দিয়ে সুদ খায়। কথা কয় না, সুদ খায় না? কিছু কিছু ক্ষুধা এমন আছে, যে ক্ষুধার তাড়নায় মানুষ ভাত খাওয়া বাদ দিয়া, যে পিপাসা মিটানোর জন্য মানুষ
ঘুষ খায়, সুদ খায়, হারাম জিনিস মানুষ পান করে। তো আল্লাহ পাক বলতেছেন, বান্দাকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, মানুষ জান্নাতের মধ্যে আসার পরে ক্ষুধার্ত হবে না, পিপাসার্ত হবে না। তারপরেও আমি আল্লাহ জান্নাতি বান্দাদের জন্য বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর খাবারের নিয়ামত আমি বানায় রাখছি, সুন্দর সুন্দর পানির ব্যবস্থা করে রাখছি। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ পাক বলতেছেন, ও নবী, জান্নাতের মধ্যে যখন আপনার উম্মতরা আসবে, তারা প্রাকৃতিকভাবেই ক্ষুধাবিহীন হয়ে যাবে, পিপাসাবিহীন হয়ে যাবে। তবু আমি আল্লাহ জান্নাতের বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন ধরনের পানীয় বস্তু আপনার উম্মতের জন্য আমি জান্নাতের মধ্যে তৈরি রাখছি। তাহলে কেন তারা খাবে? যদি ক্ষুধাই না থাকে খাবার দরকার হবে না, পিপাসায় যদি না থাকে পানের দরকার আছে? কথা বলেন, আছে? নাই। কিন্তু আল্লাহ পাক বলতেছে, ইন্নালাকা আল্লা তাজুআ ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। আল্লাহ পাক বলতেছে, বান্দা যখন জান্নাতের মধ্যে আসবে তখন তাদের ক্ষুধা থাকবে না, কিন্তু তবুও স্বাদ নেওয়ার জন্য বান্দা আগ্রহ প্রকাশ করে সুন্দর সুন্দর খাবার থেকে সে খাবার গ্রহণ করবে, সুন্দর সুন্দর পানীয় বস্তু থেকে সে পানি পান করবে। কিন্তু পানি পান করার তৃষ্ণা তার নাই, খাবার গ্রহণ করার ক্ষুধা তার নাই, কিন্তু তবুও জান্নাতি বান্দা জান্নাতের খাবার গ্রহণ করতে থাকবে। তো নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, হাউজে কাউসার এমন একটি পানি, জান্নাতের মধ্যে বান্দাদেরকে, উম্মতদেরকে আমি নিজ হাতে পান করাবো। জান্নাতের পানি যদি কোনো বান্দা, কোনো উম্মত যদি একবার পান করে, কিয়ামত পর্যন্ত ওই বান্দার আর কখনো পানি পান করার প্রয়োজন হবে না। বলি সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা অনেক সুস্থ চেহারার অধিকারী হবে, অনেক অনেক বলিষ্ঠ শরীরের অধিকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে বিভিন্ন পানীয় বস্তু পান করাবেন, যে সৌন্দর্য ছিল পানি পান করার আগে, নবীজি বলতেছেন হাউজে কাউসারের পানি পান করার পর যে সৌন্দর্য নিয়ে সে পানি পান করছে, আল্লাহ পাকের এই রহমতি পানি যখন বান্দা পান করবে, ওই সৌন্দর্য পানি পান করার আগে যে সৌন্দর্য ছিল, ওই সৌন্দর্য পার হয়ে পানি পান করার বরকতে তার সৌন্দর্যকে আল্লাহ পাক আরো বাড়ায়া দিবে। বলি সুবহানাল্লাহ। জান্নাতি পানি হাউজে কাউসার, জান্নাতি পানি হাউজে কাউসার, যেটার দায়িত্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দেওয়া হবে। নবীজি হাউজে কাউসারের পানি সম্পর্কে আরো বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, জান্নাতি বান্দারা যখন এই হাউজে কাউসারের পার দিয়ে কি করবে, ভিড় জমাইবে, তখন আমি নিজ হাতে আমার উম্মতদেরকে পানি পান করাবো। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে ওই ভিড়ের মধ্যে আপনি কিভাবে চিনবেন? কথা বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আমার সাহাবী শোনো, একটা আমল দুনিয়ার মধ্যে এমন আছে যে ওই ব্যক্তি, ওই আমলটা যে ব্যক্তি করতে পারবে, কিয়ামতের ময়দানে অনেক মানুষ যখন থাকবে, হাজার হাজার উম্মত যখন উপস্থিত হবে, লক্ষ লক্ষ উম্মত যখন হাউজে কাউসারের তীরে ভিড়ে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, আমি ওই আলামত দেখে আমার ওই সমস্ত উম্মতদেরকে আমি চিনতে পারবো। বলি সুবহানাল্লাহ। কি আলামত এটা এখন বলবো না, এটা পরে বলবো। আলামত কি পরে, এখন আসেন আলোচনা শুনি, সময় প্রায় শেষ দিকে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের হাউজে কাউসারের পানি আপনি নিজ হাতে পান করাবেন, অনেক মানুষ সেখানে উপস্থিত হবে, আপনি কিভাবে চিনবেন যে কোনটা আপনার উম্মত আর কোনটা অন্য নবীর উম্মত? কেমনে চিনবেন? তো নবীজি বলে দিলেন একটা আমল এমন আছে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য নবীর উম্মতরা যখন আপনার হাউজে কাউসার পান করার জন্য আসবে, আপনি কি তাদেরকে পানি পান করাবেন কিনা? নবীজি বলতেছে, ও আমার সাহাবীরা, অন্য নবীর উম্মত যখন আমার কাছে পানি পান করার জন্য আসবে, আমি তাদেরকে এমন ভাবে সেখান থেকে সরায় দিব,
এমন ভাবে সরায় দিব, এমন ভাবে বিতাড়িত করে দিব, যেমন দুনিয়ার মধ্যে কোনো মালিকানা সম্পত্তির মালিক তার কাছ থেকে যখন অন্যায়ভাবে আক্রমণকারীরা তার থেকে সম্পদ লুণ্ঠন করে নেওয়ার চেষ্টা করে, আর ওই ব্যক্তি তার সম্পদকে হেফাজত করার চেষ্টা করে, যখন তাদের দুইজনের মধ্যে এরকম টক্কর হয়ে যায়, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে হাত দিয়ে এরকম প্রতিরোধ করতে থাকে কিনা, নবীজি বলতেছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার জন্য যখন অন্য নবীর উম্মতরা আসবে, আমি নবীজি নিজ হাতে ওই নবীর উম্মতদেরকে হাত দিয়ে আমি সরাইয়া দিব, বলি দূর হয়ে যাও, এরকম ভাবে সরাইয়া আমার এই দুর্বল ইমানদার উম্মতদেরকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজ হাতে পানি পান করাইয়া দিব, বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করবেন? কথা কয় না, পান করবেন? পানি পান করতে চাইলে দুইটা আমল করতে হবে। 2 নাম্বার পয়েন্টের আলোচনা শেষ, আমার আলোচনা শেষ দিকে। যদি হাউজে কাউসারের পানি কোনো ব্যক্তি পান করতে চায়, তাহলে তার জন্য 2টা আমল করতে হবে। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে 2টা আমল করতে হবে। কয়টা আমল? কথা কয় না, কয়টা? 2টা আমল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের আরেকটি হাদিসের মধ্যে বলতেছেন, আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। 1 নাম্বারটা বলতেছি, 2 গুণের 1 নাম্বারটা। নবীজি বলতেছে যে আমি যখন আমার উম্মতদেরকে পানি পান করাবো নিজ হাতে, পানি পান করাইতেছি, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আমার উম্মতের মাঝখানে একটা পর্দা ফালাই দিবে। কি ফালাই দিবে? কথা কয় না, কি ফালাবে? পর্দার এই পারে আমি নবী, আমার হাতে হাউজে কাউসারের পানির গ্লাস, পিয়ালা, আর পর্দার ওই পারে হচ্ছে আমার উম্মত। হঠাৎ করে পর্দা ফালাই দিবে। আমি আল্লাহকে প্রশ্ন করব, আল্লাহ এরা তো আমার উম্মত, আমি তাদেরকে পানি পান করাবো, মাঝখানে পর্দা কেন দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, আপনি কি জানেন এরা কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ, আপনার এই সমস্ত উম্মতরা হলো ওই উম্মত আপনি দুনিয়া থেকে চলে আসার পরে যখন আপনি জীবিত ছিলেন, তখন আপনার সামনে ইসলামের পতাকা তারা উড্ডীন করত, তাওহীদের একত্ববাদের স্বীকারোক্তি তারা দিত, ইসলামের যে নিয়ম কানুন ছিল সব কিছুই তারা সুন্দরভাবে পুঙ্খান্ন পরিপূর্ণভাবে পালন করত। কিন্তু আপনি যখন চলে আসলেন, আপনি ইন্তেকাল হয়ে চলে আসার পরে এরা আপনার সেই রেখে আসা ইসলামে, আপনার রেখে আসা সেই রক্তাক্ত দিনের মধ্যে তারা নতুনত্ব ঘটায় দিত, অর্থাৎ বিদআত করত। এই বিদআত করার কারণে আজকে এই সমস্ত আপনার উম্মতরা আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করা থেকে আমি আল্লাহ তাদেরকে বিতাড়িত করে দিতেছি। এক নাম্বার আমল, এটা ছাড়তে হবে, এটা করা যাবে, এই বিদআত করা যাবে। তাহলে এতটুকু হাদিস থেকে জানতে পারলাম, যারা নতুনত্ব আবিষ্কার করবে, যে আমল যেভাবে নবীজি দেখায় দিছে, করে দিছে, সাহাবায়ে কেরাম যেভাবে নিজের জীবন পরিচালনা করছে, এটা আমার আপনার ভাল লাগে না। আরে ওযু করতে হয়, ওযু করব একটু স্টাইল ভাবে, বুঝেন নাই কথা? ওযু কি করব? নবীজি দেখায় দিছে, এটা তো পুরান নিয়ম, একটু নতুনত্ব আনি না। নতুনত্ব যদি না আসে, আমাকে মানুষ জেন্টলম্যান বলবে? আমাকে কি মানুষ বলবে যে তার পার্সোনালিটি অনেক সুন্দর, এমন বলবে? না। তাহলে নবীজি যেটা দেখাইছে সেটা আমার দেখানোর দরকার নাই। মানুষ যাতে আমাকে আমার পার্সোনালিটি সম্পর্কে সুন্দর কথা বলে, এজন্য আমি আমার নিজেকে নতুনত্ব আবিষ্কার করে সুন্দরভাবে ওযু করলাম। নবীজি যে পথ দেখায় দিছে সেই পথ আমি মানলাম। নামাজ পড়ার ক্ষেত্রে অনেক মানুষ ডিজাইনার নামাজি। কি নামাজি? কথা কয় না, কি নামাজি? ডিজাইনার নামাজি। আপনাদের এখানে নাই, আমার মসজিদে আছে। ডিজাইনার নামাজি কেমন দেখবেন, অনেক, আমি তো নামাজ পড়াই কলেজ মসজিদে, ওখানে অনেক প্রফেসররা এমন থাকে, তারা ক্যাপ মাথায় দিয়ে ইয়েতে আসছে, কলেজে আসে ক্লাস
মানে কি করার জন্য, ক্লাস করানোর জন্য। তো যখন নামাজের সময় হয়, নামাজ পড়তে আসে ঠিকই, কিন্তু ওই যে ক্যাপটা দিছে, ওই ক্যাপটা ঘোরাইয়া, এখানে একটা লম্বা থাকে না ক্যাপের, এই ক্যাপটা ঘোরাইয়া পিছন দিকে দিয়া সে নামাজে আসছে। ডিজাইনার নামাজ। কি নামাজি? ডিজাইনার নামাজ। কেন তুমি নামাজ পড়ো, তোমার পকেটে একটা টুপি থাকে না? তুমি কেমন মুসলমান মিয়া? তুমি নামাজ পড়বা, তুমি নামাজের ময়দানে যাবা, অথচ তোমার পকেটে অস্ত্র নাই, তাহলে তুমি কেমনে নামাজ পড়বা? আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক এই ডিজাইনার নামাজি হওয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, নবীজি বলবেন আল্লাহর কাছে, আল্লাহ এটা তো আমার উম্মত, তো আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। তো আপনি এখানে পর্দা দিয়ে দিলেন যে, তো আল্লাহ পাক নবীজিকে বলবে, নবী আপনি যখন চলে আসছেন দুনিয়া থেকে, আসার পরে ও আপনার দিন ধর্ম আপনি যেভাবে পালন করতে বলছেন সেভাবে পালন করে নাই, ওর নিজের মন ঘোরা ভাবে পালন করছে, কাজ করছে, এজন্য আজকে সে হাউজে কাউসারের পানি পান করার উপযুক্ত সে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সুহকান সুহকান, দূর হও, দূর হও, আমি তোমাকে পানি পান করাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এতটুকু হাদিস থেকে কি বুঝতে পারলাম? যে আমল করতে হবে বেদাত যুক্ত না মুক্ত? কথা কয় না, যুক্ত না মুক্ত? জোরে বলেন, যুক্ত না মুক্ত? যে আওয়াজ দিতেছেন, যারা ঘুমাইতেছে ওরা ভাবতেছে যে আমরাই ভালো আছি, ওনেও কেউ নাই, আমরা লেবের নিচে শুয়ে শুয়ে কি করতেছি, ওয়াজ শুনতেছি। হ্যাঁ, বুঝেন নাই? এমন কিছু কইরা আপনারা পাবলিকের লেপের নিচ থেকে বের করে নিয়ে আসতে পারলেন না এলাকাবাসী, অথচ আজকে এমন দরকার ছিল। আমি বলবো একটা কথা আসছে, অথচ এমন দরকার ছিল যে আজকে প্রত্যেক একটা কমিটি এমন গঠন করে দেওয়ার দরকার ছিল, 5 সদস্য অথবা 6 সদস্য যুবকদেরকে দিয়ে, বৃদ্ধদেরকে দেখা হইতো না, যুবকদের লাগবে। কি এই কমিটিদের দায়িত্বই থাকবো, তারা ঘুরবো আর মানুষের ঘর তালা লাগাবো, যে আজকে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার ঘরে যেতে পারবে। মহিলারা আসবে মহিলার প্যান্ডেলে, পুরুষরা আসবে পুরুষ প্যান্ডেলে। এই কমিটি যদি করা হইতো তাহলে দেখতেন এতক্ষণে অন্তত পক্ষে এতটুকু খালি জায়গা না থাকলেও বইরে যাইতো আর। বুঝেন নাই কথা? তো তাহলে আমল করতে হবে বেদাত যুক্ত না মুক্ত? বেদাত মুক্ত। দ্বিতীয় নাম্বার ফজিলত, নবীজি বলতেছে, যে ব্যক্তির ইবাদতের মধ্যে বেদাত থাকবে না, বেদাত থাকবে, ওই ব্যক্তি আমি নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। যেহেতু পারবে না, তাহলে বেদাত ছেড়ে দিতে হবে। ঠিক আছে না? 1 মাসের জন্য ছাড়লে হবে? 2 মাসের জন্য? কত দিনের জন্য? সারা জিন্দেগীর জন্য, যতদিন জীবিত আছি, হায়াত যতদিন আল্লাহ পাক দিছে ততদিনের জন্য আমল থেকে বিদআত ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো? আজকে হাত তুলি, আল্লাহকে দেখায় দেই, আল্লাহ জীবনে যতদিন ইবাদত করব, আর আপনি যতদিন বাঁচায় রাখছেন, বেদাতের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নিয়েন, বলি আমিন। নবীজি বললেন 2 নাম্বার ফজিলত, কোন আমলের মাধ্যমে আমি সেদিন আমার উম্মতদেরকে চিনতে পারবো? 2 নাম্বার ফজিলত হলো, ও আমার সাহাবীরা শুনে রাখো, দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি ওযু করবে, ওই দিন হাজারো লক্ষ উম্মতের মধ্য থেকে যেই সমস্ত উম্মতরা ওযু বেশি বেশি করবে, ওযুর উপরে আমলটা চালায়া যাবে, ওযু করনেওয়ালা বান্দার চেহারাগুলো ওই দিন চমকাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বলতেছেন, তার চেহারাগুলো নূরের চমকানিতে, নূরের আলোতে চমকাইতে থাকবে, বলি সুবহানাল্লাহ। যে অংশগুলো ওযুর মাধ্যমে ওযুর পানি দিয়া ধৌত করত, যেমন হাত ধৌত করা হয়, এই হাত ওই দিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পাড়ে গিয়ে যখন দাঁড়াবো, এই ওযুর পানি আমার আপনার হাতের মধ্যে লাগার কারণে আমার হাতগুলো চমকাইতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আমি নাকের মধ্যে পানি দিছি, এই নাক থেকে আমার নূর চমকাইতে থাকবে, বলি সুবহানাল্লাহ। মাথা মাসেহ করছি, মাথা থেকে আমার নূর চমকাইতে থাকবে। পা ধুইছি, পা থেকে আমার নূরের চমকানি দিতে থাকবে, নূর চমকাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার সাহাবীরা,
এত লক্ষ কোটি মানুষের মধ্যে হলেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যেই সমস্ত উম্মতরা বেশি বেশি ওযু করত, ওই সমস্ত উম্মতের চেহারা দেখে, নূরের তাজাল্লি দেখে আমি নবী তাদেরকে চিনতে পারবো, বলি সুবহানাল্লাহ। নবী যখন চিনবে তখন হাউজে কাউসারের পানি পান করা তাদের জন্য আর কষ্টের বিষয় হবে? কথা বলেন, কষ্টের বিষয় হবে? কারণ হাউজে কাউসারের পিয়ালাই থাকবে কার হাতে? কথা কয় না, কার হাতে? নবীর হাতে। নবীর হাতে থাকবে পানির পিয়ালা, আর আপনার থেকে থাকবে নূর। এই নূর দেখে নবীজি চিনতে পারবে যে আপনি দুনিয়ার মধ্যে বেশি বেশি ওযু করছেন, পবিত্রতা অর্জন করে থাকছেন। এই নূরের কারণে নবীজি আপনাকে হাউজে কাউসারের পানি পান করায় দিবে, বলি সুবহানাল্লাহ। তাহলে দুইটা আমল, কয়টা আমল? কথা কয় না, কয়টা আমল? একটা ছাড়তে হবে, একটা ধরতে হবে। একটা ছাড়তে হবে, আরেকটা ধরতে হবে। ছাড়বো কোনটা? বিদআত। ধরবো কোনটা? ওযু। ছাড়বো কোনটা? বিদআত। ধরবো কোনটা? ওযু। এই দুইটা আমল যদি কোনো বান্দা দুনিয়ার মধ্যে একটা ছাড়তে পারে, একটা ধরতে পারে, নবীজি বলতেছে আমি তাকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিব, বলি সুবহানাল্লাহ। তিনটা পয়েন্টের কথা বলেছিলাম, তিনটা পয়েন্ট আলোচনা শেষ, আমারও আলোচনা শেষ পর্যায়ে। 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, ও নবী, আপনাকে যারা আবতার বলে বকা দিছে, মনে রাখবেন আপনি আবতার না, আপনি নির্বংশ না। যারা আপনাকে গালি দিছে তারাই নির্বংশ, বলি সুবহানাল্লাহ। নবীজিকে এই সুসংবাদ শুনাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির জন্য একটা কম আমলের মধ্যে বেশি সওয়াব একটা উপহার দিয়ে দিলেন। কি দিলেন? আমল কম, আমল ছোট্ট, কিন্তু এটার ফজিলত কি? বেশি। তো আল্লাহ পাক ছোট্ট আমল দিয়ে দিলেন, ফজিলত বাড়ায় দিলেন। কি? সেটা হচ্ছে দরুদ। কি? দরুদ। দুনিয়ার মধ্যে যারা আসবে, এটা আমার কথা না, কোরআনের কথা। আমরা যখন দুনিয়ার মধ্যে কোনো আমল করি, কোনো আমলই আল্লাহ পাক আমাদের সাথে করে না, এমন কোনো আমল পাওয়া যাবে না। যে আমরা নামাজ পড়তেছি, আল্লাহ নামাজ পড়ে, আমরা সদকা করতেছি, আল্লাহ আমাদের সাথে সদকা করতেছে, আমরা জিকির করতেছি, আল্লাহ আমাদের সাথে জিকির করতেছে। কিন্তু একটা আমল এমন আছে যে আমরাও করি, আমাদের সাথে সাথে আল্লাহও শরীক হয়, বলি সুবহানাল্লাহ। কি সেটা? দরুদ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নিজে আমার নবীর উপরে দরুদ পড়ি, বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে আমার নবীর উপরে দরুদ পড়ি, তোরাং দুনিয়ার মানুষ তোমরাও আমার হাবিবের উপরে দরুদ পড়ো, বলি সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক আয়াতটা দিয়ে দিলেন। দুনিয়ার মধ্যে যত মানুষ আমাদের পূর্বে আসছে তারাও এই আয়াত পাইছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতটা ওই উম্মতরাও পাইছে, আমরাও পাইতেছি। আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার মধ্যে আসবে, সকল উম্মতরাই এই আয়াত দেখবে আর আমল করবে, বলি সুবহানাল্লাহ। ওই দিন যারা বলেছিল নবীর বংশ নির্বংশ, আমরা কি নবীর বংশধর না? এই কথা কয় না, নবীর বংশধর না? যদি নবীর বংশধর না হই, তাহলে নবী জান্নাতি, তার সাথে জান্নাতে থাকার ওয়াদা নবীজি কেমনে করলেন? বুঝেন নাই কথা? নবীজি বলতেছে যে উম্মত আমলের মাধ্যমে আমি নবীর সাথে জান্নাতে থাকবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশির চাইতে বেশি বিদআত মুক্ত আমল করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।